হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। দেখুন, আমি প্রথমে বেসন ডালছি, তারপরে জিরে, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা নিয়ে আমি সব নিয়ে এসেছি। ওটাকে আমি সব পেস্ট করে নেব। তারপরে একটা বেসনে ওই মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি। তারপরে একটু লবণ, হলুদ, একটু দই দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে। তারপর ওটাকে 5 মিনিটের মতো আপনি ঢেকে রেখে দিন। তারপর অন্য বাটিতে আবার একটু দই, একটু বেসন নিয়ে ভালো করে এটাকে ভালো করে গুলিয়ে, তারপর ভালো করে গুলিয়ে গুলিয়ে রেখে দিন 10-15 মিনিটের মতন রেখে দিন ভালো করে জল দিয়ে। তারপরে ওটাকে তারপর আবার চলে আসলাম উনুনের কাছে এসে দেখুন আপনার উনুনটা জ্বালিয়ে দিলাম। তারপরে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটার মধ্যে তেল দিয়ে দেখুন বেসনের একটু বড়াটা আমি দিচ্ছি, একটা করে সুন্দর করে বড়াটা আমি দিয়ে দিচ্ছি। বড়াটা দেওয়ার পরে তারপরে দেখে একটা করে আমি নামিয়ে দিচ্ছি। তারপরে নামিয়ে দিতে ওই তেলটার মধ্যেই আমি একটা করে শুকনো লঙ্কা দিচ্ছি। তারপরে একটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর জিরা ফোড়ন দিয়ে যখন জিরা ফোড়নটা একটুখানি লাল হয়ে যাবে, তো ওই জিরা ফোড়নের মধ্যে পেস্টটা দিয়ে দেবো। আমি পেস্ট কাটাটা দেখাইনি আপনাদেরকে, কিন্তু পেস্টটা কেটে আমি দেখুন রেখে যে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ওখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে, তখন যখন পেস্টটা বাদামি কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন, তখন আমি ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে হালকা একটুখানি লাড়িয়ে তারপরে একটু নুন, হলুদ দিয়ে এটাকে ভালো করে লাড়াচ্ছি। তখন মশলাটা ভাজার জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে। মশলাটা যখন ভাজা হয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন ওই যে গুলে রাখছেন বেসন আর দইটা, ওইটা মিলে ওই জলটা দিয়ে দিবেন। দিয়ে ভালো করে লাড়তে হবে, দিবেন আর লাড়বেন। লাড়ার পরে তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। তো উতলাবে পরে তখন আস্তে আস্তে করে বেসনটা দিয়ে দিবেন। বেসনটা দেওয়ার পরে একটু লাড়াবেন। নাড়া দিয়ে তারপরে অন্য যে কড়াইটা রাখিয়ে দেবেন। তারপর একটা হাতাতে একটু তেল দিয়ে জিরা ফোড়ন দিবেন, হিং ফোড়ন দিবেন। দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে, তখন ওই কড়াইটার মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পরে বাস হয়ে গেল আপনার রান্নাটা। তারপরে ওটাকে ভালো করে বাটির মধ্যে রেখে দিবেন। দেখুন আমি কি সুন্দর বড়ি রেসিপিটা বানিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, ফলো করুন।